শরীর সুস্থ রাখতে রোজ রোজ তেল মশলাদারযুক্ত খাবার না খেয়ে এই ধরনের হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন। এতে কিন্তু শরীরও সুস্থ থাকবে আর ভীষণ উপকারীও এই রেসিপিটা। বাচ্চা থেকে বড় সকলেরই জন্য ভীষণ একটা উপকারী ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাও খুবই নামমাত্র তেল দিয়ে। তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। একদম হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি, আর সেই বাটির এখানে দেখুন মাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি মতো সুজি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এই মাপটা নিতে পারেন। তো আমি এখানে যে বাটির মাপ করে সুজিটা নিয়েছি, 2 বাটি সুজি নিয়েছি, তাই নিয়ে নিলাম ওই বাটিরই মাপ করে 1 বাটি পরিমাণে টক দই। এবারে এই টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দইয়ের উপরে লবণটা দেবেন না, লবণটা এরকম সাইডে দেবেন। তো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা শুধুমাত্র স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি, কারণ এখানে যেহেতু টক দই দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ওই বাটির মাপ ধরেই এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। 2 বাটি সুজির জন্য আমি এখানে কিন্তু 2 বাটি জল ব্যবহার করলাম। এবারে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর সুজি যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে সেটার দিকে লক্ষ্য রেখে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে টক দই, সুজি আর লবণ আর চিনিটা সম্পূর্ণ ভালোভাবে একসঙ্গে মিশে গিয়েছে। আপনারা এখন ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে তৈরি হয়েছে। এবারে এই ব্যাটারটাকে কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে। যেহেতু সুজি আছে, সুজি কিন্তু জল টেনে নেয়, তার জন্য এটাকে একটু রেস্টে রাখবো। তো এটা রেস্টে থাকতে থাকতে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গাজরের অর্ধেকটা গাজর, আর একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে এই আলু আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবেই কিন্তু একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন, তবে আলু আর গাজরটা কিন্তু একদম ঝিরিঝিরিভাবে গ্রেট করা হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি, আর তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু গ্রেট করতে হবে। এবারে আমার কিন্তু সম্পূর্ণ আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার যে গাজরটা রয়েছে ওটাও কিন্তু একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু একটু জলের মধ্যেই এগুলো গ্রেট করছি, যাতে আলুটা কালো হয়ে না যায় বা লাল যাতে না হয়ে যায়, তার জন্যই। এইভাবে দেখুন আমি অফ ক্যামেরাতে বাকি যে গাজরটা ছিল সম্পূর্ণটাই গ্রেট করে নিয়েছিলাম। এবারে এইটাকে ভালো করে 2 বার 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিয়েছি, জলটা যাতে সম্পূর্ণ ঝরে যায়। তো এখন দেখুন সম্পূর্ণ জলটা ঝরে গিয়েছে। আমি একটা পাত্রের মধ্যে আলু আর গাজরটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকেও কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচো করেছি। আর নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কলি। একদম নরম যে পেঁয়াজ কলি হয় সেটাকেও কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভীষণই হেলদি হয় এই রেসিপিটা, একদম কিন্তু নামমাত্র তেলে এই রেসিপিটা তৈরি করব। আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়ে দিলাম চাট মশলা। আর এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এবারে সব কিছু উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর পর দেখবেন এখান থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, সবজিগুলো থেকে অনেকটাই জল বেরোবে, কারণ যেহেতু লবণটা দিয়ে আছে সবজিটা কিন্তু অনেকটা মজেও যাবে, আর এখান থেকে অনেকটা জল বেরোবে। তো এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম, এখন সেটা কিন্তু অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন সুজি কিন্তু কতটা জল টেনে নিয়েছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে সুজি কিন্তু জল টেনে নেবে। এবার সম্পূর্ণ জলটা টেনে নেওয়ার পর আমি একটু চামচ দিয়ে দেখুন নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সুজির ব্যাটারটা কীরকম হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে সবজিগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই সমস্ত সবজি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও দিতে পারেন, বা এর মধ্যে যে সবজিটা আপনাদের পছন্দ নয় সেটাও আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আর এভাবে সব কিছু উপকরণ দিয়ে সুজির ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। অনেক বাচ্চারা আছে যে সবজি খেতে একদম পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেন তারা কিন্তু সবজিটাও খুব ভালোভাবে খেয়ে নেবে আর বারবার চেয়ে চেয়ে খাবে।
তো সব কিছু উপকরণ দেখুন এখন এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা। আর বেকিং সোডাটা দেওয়ার পর সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। এবারে 1 চামচ জল দিয়ে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর একটা চামচ দিয়ে খুব ভালো করে এটা কিন্তু সম্পূর্ণ ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, কোনো রকম কিন্তু এখানে জল ব্যবহার করবেন না, কারণ সবজির মধ্যে থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। এবারে দেখুন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়েছি। আর ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম থকথকে পর্যায়ে তৈরি করতে হবে। এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক হাফ চামচ মতো রিফাইন অয়েল। আর অয়েলটা শুধুমাত্র ফ্রাই প্যানের মধ্যে এভাবে শুধু ব্রাশ করে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্রাশ করা হয়ে গিয়েছে। এবারে এটা খুব সুন্দর গরম হয়ে যেতে এবারে এখান থেকে 1 হাতা মতো আমি ব্যাটার নিয়েছি, নিয়ে কিন্তু ওই প্যানের মধ্যেখান দিয়ে হাতার পেছনটাকে ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে একটা সম্পূর্ণ গোল শেপ দিয়ে দেব। তো এবারে দেখুন স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু ধারগুলো সমান করে নিচ্ছি, তাহলে এটা একদম গোলাকার হয়ে পারফেক্টভাবে শেপটা তৈরি হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। এবারে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে একটু 2 মিনিট মতো রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে। তো ঢাকনা দেওয়ার পর দেখুন উপর থেকে কিন্তু এটা একদম শুকনো হয়ে গিয়েছে। সামান্য অল্প পরিমাণে হাফ চামচ তেল দিয়ে তেলটা এইভাবে কিন্তু ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম। আর এটাকে অপর সাইডটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর এগুলো দেখুন একটুও প্যানের গায়ে জড়িয়েও যাচ্ছে না আর লেগেও যাচ্ছে না। আবারও একটু সামান্য হাফ চামচ মতো তেল দিয়ে উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে দুটো সাইড একটু লালচে করে ভেজে নিতে হবে, তবেই এগুলো ভেতর থেকে পারফেক্টভাবে ভাজা হবে। দেখতেও যেমন ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর ভীষণই হেলদি হয়। বাচ্চাদের স্কুল অফিসে টিফিন বক্সেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন। বানানো খুব কম সময় লাগে আর উপকরণও কিন্তু খুব কম। তো দেখুন একটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একই রকম প্রসেসে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র সামান্য একটু অয়েল ব্রাশ করেছি আর ওপর থেকে এইভাবে একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছিলাম। এটা আপনারা পরেও দিতে পারেন বা ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু এইভাবে দিয়ে তারপরে 1 হাতা ব্যাটার দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে হবে সেইভাবেই কিন্তু দিতে পারেন। আমি কিন্তু দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে চারধার দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে দেখুন সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। একটু তেল দিয়ে উল্টে পাল্টে এটাকে দুটো সাইড ভেজে নিতে হবে। তো আমার এই আজকের হেলদি রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন কিন্তু গরম পড়তে শুরু করেই দিয়েছে আর রোজ রোজ বেশি তেল মশলাদার খাবার না খেয়ে এরকম হেলদি ব্রেকফাস্ট রেসিপি যদি বাড়িতে তৈরি করেন সকলের শরীর কিন্তু সুস্থও থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো একবার হলো এরকম একটা হেলদি রেসিপি আপনারা তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবজিতে ভরা এরকম একটা রেসিপি থাকলে ব্রেকফাস্টে কিন্তু আর কিছুই লাগবে না। একই রকমভাবে দেখুন দুটো সাইডই উল্টে পাল্টে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন দুটো সাইড কিন্তু একটু একটু কালার হয়ে গিয়েছে। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে দেখবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একই রকমভাবে এটাও আমি তুলে নিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে কিন্তু গোল হয়েছে। আর গোলটা কিভাবে একদম পারফেক্ট গোলাকার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু চারধারটা এইভাবে সমান করে নেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে গোলাকার শেপ হবে, একটুও কিন্তু অসমান হবে না বন্ধুরা। আর এইভাবে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে কিন্তু 1 মিনিট মতো রেখে দিলেই ওপরটা দেখবেন সুন্দর শুকনো হয়ে যাবে। এবারে সামান্য হাফ চামচ একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে
উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো আপনারা ভালো ভালো কমেন্ট করেন, তার জন্য আমার খুব ভালো লাগে। আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যারা এতদিন আজ পর্যন্ত আমার সাথে রয়েছেন, রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমার কিন্তু রেসিপিগুলো তৈরি করতে খুব সুবিধে হবে। তো এইভাবে দেখুন আমি কিন্তু আবারও একটা ভেজে নিয়েছি, আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব। আমি যে রেসিপিগুলো তৈরি করি বেশিরভাগ বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করার চেষ্টা করি, যাতে প্রত্যেকে এই রেসিপিগুলো তৈরি করতে পারে। তো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো একই রকমভাবে দেখুন এটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর দুটো সাইডই দেখুন সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, একবার আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে তৈরি করে দেবেন, দেখবেন টিফিন বক্স খালি করে বাচ্চারা তবেই বাড়ি ফিরবে। একই রকমভাবে বাকিগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতেই তৈরি করে নেব। এখন দেখুন আমি 3টে মতো তৈরি করি, 3টেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, কোনো রকম সসেরও প্রয়োজন হবে না। এগুলো কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, আর একটা খেলেই কিন্তু পেটও ভর্তি থাকবে অনেকক্ষণ পর্যন্ত। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি কিন্তু একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টভাবে রেডি হয়েছে, একদম তুলোর মতো নরম বন্ধুরা। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখুন কতটা নরম হয়েছে। এবার একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু 2 আঙুলের সাহায্যেও কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাকে আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজ আসি, টাটা, বাই বাই।